গত ১.৫ মাস যাবৎ আন্দোলন চলছে। ১৭ দিন যাবৎ ঢাকার শ্রমভবনের সামনে অবস্থান আন্দোলন, এই প্রেস ক্লাব সহ এই অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি চলছে। দুইটি মাত্র দাবি: বেআইনিভাবে বন্ধ কারখানা খুলে দেন, বকেয়া বেতন দেন। আমরা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলেছি, বকেয়া বেতন দিয়ে সমস্ত শ্রমিক ভাই বোনদের কারখানায় ফিরিয়ে নিয়ে উৎপাদন চালু করে। সরকারের দিক থেকে এখন পর্যন্ত তার কোনো উদ্যোগ আমরা দেখছি না। ১৫ই জুন কারখানাটি বন্ধ হলে ১৬ই জুন সরকারের শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের দায়িত্বরত ডিআইজিকে লিখিতভাবে আবেদন করে প্রতিকার চাওয়া হয়েছে। একই দিন গাজীপুরের জেলা প্রশাসক, জেলার নির্বাহী প্রধান, তার কাছে লিখিত দেওয়া হয়েছে। লিখিত আবেদনে হয় না কাজ, তাই সেইখানে ঘেরাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আন্দোলনের চাপে গাজীপুরের ডিআইজি সাহেব একটি মিটিং ডেকেছিল, মালিক পক্ষ আসে নাই, কিন্তু মালিকের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। মজুরি পরিষদের ক্ষেত্রে আইন অমান্য করেছে, কারখানা বন্ধের ক্ষেত্রে আইন অমান্য করেছে, মিটিং এ আসে নাই, ফৌজদারি অপরাধ করেছে। মালিকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। এর কারণ আমরা দেখছি অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকারও শ্রমিকদের না খায় মেরে, শ্রমিক মেরে মালিক বসার লাইনে তারা আছে। তাই যদি হয় তাহলে শেখ হাসিনা তো ৪০ মিনিট সময় পেয়েছিল, আপনি কিন্তু ৪০ সেকেন্ড সময় পাবেন না। ২.৫ কোটি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু শ্রমিকদের যে দুর্দশায় ফেলে দিয়েছেন এদেশের ৭.৫ কোটি শ্রমিক, আমরা কিন্তু রাজপথে নামতে বাধ্য হব। আমরাও গত বছর আন্দোলন করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, আমরাও গত বছর লড়াই করেছিলাম, দাবি করেছিলাম শেখ হাসিনার পদত্যাগের, ভোট ডাকাতি, ভোট চুরির বিরুদ্ধে অনেক বছর লড়াই করেছিলাম। পরিণতি যদি এই হয় যে সাম্রাজ্যবাদ আর মৌলবাদের এই শক্তি নিয়ে আপনি এখনো শ্রমিকদের না খেয়ে মারবেন, উইনটেক্সের শ্রমিকরা না খেয়ে মরছে, সিএনজেটের শ্রমিকরা না খেয়ে মরছে, ইস্টার্ন কাপের শ্রমিকরা না খেয়ে মরছে, এই ধরনের অর্ধ